এই শোনো না গো, আমাদের পুতুল ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও প্লিজ। আর গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে দিও। ধন্যবাদ। কিছুটা দুঃখ প্রকাশ করে বলল, আপনি বলেননি কেন যে আমার দেওরও আছে, তাও তিনটা? আজ দেখে নিয়েছো তো তোমার দেওরদের। চলো এবার রুমে চলো, তোমার ব্যবস্থা তো কাল হবে। আশিককে টানতে টানতে রুমে নিয়ে আসে ফারহাদ। এদিকে আসিল ফারহাদের এক হাত ছাড়তে ছাড়তে নেকা নেকা কান্না করতে শুরু করে আর বলে, আপনি খুব বাজে, শুধু আমাকে টানতেই থাকেন, এদিক থেকে ওদিক, একটুও ভালোবাসেন না আমাকে, শুধু বকা দেন, ধমক দেন। ফারহাদ আসিলকে বিছানায় বসিয়ে নিজেও হাঁটু ভাঁজ করে বসে আসিলের মুখোমুখি, কণ্ঠস্বর নরম রাখার চেষ্টা করে বলল, আমি তোমায় শুধু বকা দেই, ধমক দেই? হ্যাঁ তাই। কিন্তু তুমি কাজ করোই বকা ধমক খাওয়ার মতোই। যেমন এই মুহূর্তে আমার মনে হচ্ছে তোমায় বেলকনি থেকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দিতে। আসিলের চুল কানের পেছনে গুজে দিতে দিতে বলল ফারহাদ। আবারও নেকা কান্না করে ফারহাদের চাপদাড়িতে টান দিয়ে বলল, বললাম না আপনি আমায় একটু ভালোবাসেন না। আমার ভালোবাসা সহ্য করার মতো তোমার এখনো ধৈর্য ক্ষমতা হয়নি। যেই মেয়েকে সামান্য কিস করলেই কেঁদে কেটে একাকার, সে নাকি আবার উফ। ফারহাদ একটু চুপ থেকে আসিলের দুই গালে হাত দিয়ে বলে, আচ্ছা তুমি এখানে একটু বসো, আমি নিচ থেকে এখনই আসছি। তুমি কিন্তু কোথাও যাবে না, এখানেই চুপচাপ ভালো বাচ্চাদের মতো বসে থাকবে, ঠিক আছে? আসিল খিলখিল করে হেসে ঠোঁটের উপর তর্জনী আঙুল চেপে ধরে মাথা নাড়ল, তার মানে সে ফারহাদের কথা শুনবে। ফারহাদ হাঁপ ছেড়ে বাঁচল, আবারলো নিচে যাওয়ার জন্য। 10 মিনিট পর ফারহাদের হাতে এক গ্লাস লেবু পানি, ব্যাস এটা আসিল খেয়ে নিলেই সে বাঁচে। দরজা খুলে রুমের ভেতর প্রবেশ করতে ফারহাদ 180 ভোল্টের ঝটকা খেল। ঠান্ডার মাঝেও কেমন ঘাম জমেছে কপালে, শুকনো যোগ গিলেছে, চোখ যেন এবার বেরিয়ে আসারই উপক্রম। আসিল ফারহাদের একটা কালো রঙের শার্ট পরে আয়নাতে নিজেকে উল্টে পাল্টে দেখছে। লম্বা শার্ট আসিলের হাঁটু ছুঁই ছুঁই, শার্টের হাতা আসিলের হাত ছাড়িয়েছে, বোতামগুলো উল্টে পাল্টে লাগানো, সব মিলিয়ে আসিলকে এখন কামদেবী লাগছে, যার প্রত্যেকটা মুভমেন্ট ফারহাদকে তীব্র আকর্ষণ করছে, কাঁপিয়ে তুলছে। ফারহাদের শরীর ছন্নছাড়া লাগছে নিজেকে। সারা রুম জুড়ে ফারহাদের কাপড় চোপড় ছড়াছড়ি। আসিল ঠোঁট উল্টে হাত নাড়তে নাড়তে বলল, আমার হাত তো দেখাই যাচ্ছে না। আচ্ছা আমার হাত কি ছোট হয়ে গেল? আসিল এবার আয়নার ভেতর থেকে ফারহাদকে দেখতে পায়। খুশি হয়ে কোমরের কাছের শার্টের অংশ দুই দিকে টান দিয়ে ধরে ফারহাদের সামনে দাঁড়িয়ে বলে, আমাকে কেমন লাগছে? আচ্ছা আপনার সব শার্ট এরকম আলকাতরার মতো কালো কেন? আসিলের প্রশ্ন তার কানে অবধি পৌঁছেছে কিনা সন্দেহ আছে। তার বেহায়া নজর এখন আসিলের ওঠানামা সৌন্দর্যের উপভোগ করতে ব্যস্ত। আসিল এবার ফারহাদের হাতে গ্লাস দেখে জিজ্ঞেস করে, মিস্টার ডেভিল আপনার হাতে কি? ফারহাদ এবার হকচকিয়ে উঠে বাস্তবে ফিরে আসে। এতক্ষণে নিজের অবস্থা বুঝতে পেরে নিজেকে মারাত্মক রকম গালাগালো দেয়। নিজের মুখশ্রীতে রাগের আভাস গড়ে তুলে নিয়ে আসিলকে বলে, আমি তোমাকে কি বলেছিলাম যে চুপচাপ বসে থাকতে, আর তুমি কি করলে? উফ, কুল ডাউন ফরহাদ, কুল ডাউন। দেখো অ্যাঞ্জেল, এই শরবতটা তাড়াতাড়ি খেয়ে নাও। আগে বলুন আমায় কেমন লাগছে। হট না মানে সুন্দর, এবার খেয়ে নাও। আগে আপনার ফোন দিন। কেন? ফোন লাগবে কেন? আচ্ছা জান, দিতে হবে না, আমি শরবতও খাবো না। এই না না, এই নাও। ফারহাদ ফোনের লক খুলে দেয় আসিলের হাতে। আসিল ইউটিউবে গিয়ে একটি গান চালিয়ে উড়াধুরা নাচতে শুরু করে। এরই মাঝে ঘটে যায় এক অবাঞ্ছিত ঘটনা। আসিল উড়াধুরা নাচছে আর ফারহাদ হাবলার মতো দাঁড়িয়ে দেখছে। এ যেন এক আলাদাই আসিলকে দেখতে পাচ্ছে ফারহাদ, যার মাদকতায় মাতাল হয়ে যাচ্ছে, কন্ট্রোলারা হয়ে যাচ্ছে সে। কিছুতেই বেয়া নজর সরছে না তার হ্যান্ডেল হতে। আসিল ঘুরে ফিরে নাচছে, মাথা এলিয়ে চুল ছাড়া মারছে বারবার, গলা থেকে হাত নিচের দিকে নামিয়ে নিজের মতো নেচেই যাচ্ছে।
এক পর্যায়ে আসিলের চোখ বাবলাকান্তের মতো দাঁড়িয়ে থাকা ফারাদের উপর পড়ে। ছুটে এসে ফারাদের সামনে দাঁড়ায়, অতঃপর ফারাদের হাত ছেড়ে নিজের কোমরে রাখে আর গানের তালে গাইতে শুরু করে। ফারাদ এবার কি করবে বুঝতে পারছে না। কপাল বেয়ে ঘাম গড়িয়ে পড়ছে, গলা শুকিয়ে কাঠ, নিষিদ্ধ ইচ্ছাগুলি হানা দিচ্ছে, শরীর জুড়ে ঠান্ডা শিহরণ খেলে যাচ্ছে। আসিলের ভুলভাল শার্টের বোতাম লাগানোর কারণে লম্বা ফারাদের কাছে আসিলের শরীর একদম উন্মুক্ত, গলা থেকে শুরু করে নাভি পর্যন্ত সবকিছুই ফারাদের কাছে দৃশ্যমান। পিঙ্ক কালারের অন্তর্বাস গুলির সাক্ষাৎ পাচ্ছে নয়নে, যা ফারাদ নিজেই কিনে এনেছিল আসিলের কাপড় কিনে আনার সময়। ফারাদ এবার নিজেকে সামলে সরে দাঁড়ালো, দুইটা জোরে জোরে নিঃশ্বাস ফেলে ফোনে গান অফ করে দিল। আসিল ঠোঁট ফুলে ফারাদকে কিছু বলবে তার আগে ফারাদ রাগী গলায় বলল, চুপচাপ বিছানায় বসবে, একটা কথা বললে ছুঁড়ে বেলকনি থেকে নিচে ফেলে দেব। না না না, এরকম করবেন না প্লিজ। তেঁতুল গাছটায় ভূত আছে, আমার ভয় করে। এই আমি বসছি বিছানায়। ফারহাদ কপাল চাপড়ায়, কি মেয়ে, পড়ে যাওয়ার থেকে বেশি ভূতে ভয় পায় নাকি সব নেশার কামাল। আসিল ঠোঁটের উপর তর্জনী আঙুল চেপে ধরে বিছানায় বসে। ফারহাদ লেবু পানি নিয়ে আসলে আসিল পাশে বসে, মুখের সামনে গ্লাস নিয়ে বলে, এটা খেয়ে নাও। কি করে খাবো? আমার আঙুল দিয়ে লক করা ঠোঁট। আঙুল সরাও ঠোঁটের উপর থেকে। এই আঙুল সর সর আমার ঠোঁট থেকে। ঠোঁটের উপর আঙুলের দিকে তাকিয়ে, দেখুন সরছি না। আসিল, নাও আই এম বিকাম অ্যাংরি। না না না, এই তো সরিয়ে দিয়েছে আঙুল। নাও খেয়ে নাও। আসিল এবার দুষ্টু এসে ফারহাদের দিকে এগিয়ে গেল, ভরকে গেল ফারহাদ। আসিল ফারহাদের হাত থেকে গ্লাসটা নিয়ে 2-3 বার চুমুক দিয়ে টেবিলের উপর রেখে দিল, তারপর আরো একটু এগিয়ে গেল ফারহাদের দিকে। ফারহাদ ভাবুক গলায় বলে, কি ব্যাপার, এইভাবে তুমি এগিয়ে আসছো কেন? আমার না আপনাকে কিস করতে ইচ্ছে করছে। চোখ পিটপিট করে গাল ফুলিয়ে বলে, কি? হ্যাঁ। অসম্ভব, দূরে সরো, শুনতে পাও না? সরো আমার কাছ থেকে। আসিল নেশায় বোধ, এর মধ্যে কোনো রকম ভুল করতে চাইছে না। আসিল এবার ফারহাদের কলার চেপে ধরে, টান মেরে বিছানায় শুয়ে পড়ল। ফারহাদ গিয়ে পড়ে আসিলের ওপর, অতঃপর আসিল গলা জড়িয়ে ধরলো ফারহাদের। ফারহাদ বেচারা ভ্যাবাচাকা খেয়ে গেল, কি করবে বুঝি না সে। আসিলের দিকে তাকিয়ে দেখে সে মিটিমিটি হাসছে। আজ ফারহাদ তার 27 বছর জীবনের মধ্যে প্রথমবার নার্ভাস হচ্ছে। আসিলের এই রূপ তাকে স্নায়বিক এবং উন্মাদ করে তুলেছে। নিজে কোনো রকম সামলে ওঠার চেষ্টা করে আসিলকে ফারহাদকে আরো জোরে টান মারে আর বলে, কৃষ্ণ করতে দিলে আমি ওই বাকি শরবত খাবো না। ফারহাদ পড়লো মহা জ্বালায়, সে চায় না কোনো রকম ভুল করতে, তার উপর আসিল নিজের হুঁশে নেই। ফারহাদ এবার রেগে আসিলের 2 হাত বিছানার সাথে চেপে ধরে, চোখে চোখ রেখে দাঁত কটমট করে বলল, খুব শখ জেগেছে না আমাকে কিস করার? আই ওয়ার্ন ইউ, টুমরো ইউ ফিল ভেরি সরি। নো আই ডোন্ট। আসিল মাথা উঠিয়ে ফারহাদের থুতনিতে টুকুস করে একটা চুমু দিল, তারপর গালে গলায় টুক করে কামড়ে দেয়। ফারহাদের নিয়ন্ত্রণ হারা হওয়ার জন্য এইটুকুই যথেষ্ট ছিল। ফারহাদ পরম আবেশে আসিলের গোলাপি রঙা অধর আঁকড়ে ধরল, পেশেন্টলি কিস করতে শুরু করলো আসিলের অধরে। এ যেন এক তৃষ্ণা যাতে ফারহাদ 1000 বার ডুব দিলেও মিটবে না। আসিল চুমুতে তাল মেলাতে ব্যর্থ, সে চুপ করে আছে, কিছুতে রেসপন্স করতে পারছে না। ফারহাদ এবার আসিলের ঠোঁটে হালকা বাইট করে নেমে গেল শুভ্র মেধিন মসৃণ গলায়, উম্মাদের মতো ডুব দিচ্ছে নেশাতুর রমণীর মাঝে। আসিল নড়ছে না চড়ছে না, স্থির হয়ে আছে। লেবু পানি মনে হয় নিজের কামাল দেখানো শুরু করে দিয়েছে, কিন্তু ফারহাদ সে যে সীমারেখা অতিক্রম করার সিদ্ধান্ত নেওয়ার জন্য প্রস্তুত। ফারহাদ আসিলের শান্ত হয়ে থাকার কারণ দেখার জন্য মাথা তুলে দেখে আসিলের চোখ মুখের অবস্থা। বুঝতে পেরে ফারহাদ চট চলতে উঠে বসে, সাথে আসিল এবার ইয়া শব্দটা বের করার সাথে সাথে ফারহাদ তর্জনী আঙুল ডানে পায়ে নাড়িয়ে বলে, নো নো অ্যাঞ্জেল নো। নো। শব্দকে পাত্তা না দিয়ে আসিল
গড় গড় করে বমি করে দিল ফারাদের গায়ে। ফারাদ ফট করে চোখ বন্ধ করে নেয়, নাক মুখ ছিটকায়, বমির ফোটকা গন্ধ নাকে এসে বাড়ি খাচ্ছে। জীবনে কোনোদিন এরকম সিচুয়েশনের সম্মুখীন হতে হয়নি ফারহাদের। তার উপর আসিল রোমান্সে পানি ঢালার বদলে বমি ঢেলে দিয়েছে। সব মিলে ভীষণ বিরক্ত অতিষ্ঠ ফারহাদের আর কি করার। একটা আদর্শ স্বামীর ন্যায় আসিলকে পরিষ্কার করিয়ে নিজ হাতে চেঞ্জ করিয়ে দিল, শুধু লং একটা টি শার্টই পরিয়ে দেয়। অতঃপর নিজেও হালকা ফ্রেশ হয়ে চেঞ্জ করে বেরিয়ে আসে। রুমের লাইট অফ করে আসিলের পাশে শুয়ে পড়ে। আসিল ক্লান্ত শরীর নিয়ে গুটিসুটি মেরে শুয়ে পড়ে ফারাদের প্রশস্ত বুকে। পা ওঠায় ফারাদের পেটের ওপর। ফারাদ একটা স্বস্তি নিঃশ্বাস ফেলল, হালকা বাঁকা হেসে আসিলকে জড়িয়ে পাড়ি জমালো ঘুমিতেছে। সকাল 10টা। সকাল হয়েছে অনেকক্ষণ, কিন্তু আসিলের চোখ খুললো মাত্র সবে। কোনো রকম মাথা চেপে উঠে বসলো সে। মাথাটা ব্যথায় যেন ছিঁড়ে যাচ্ছে, কিন্তু হঠাৎ এরকম ব্যথার কারণ কি? আসিল রুমে একবার চোখ বুলালো না। ফারাদ কোথাও নেই। ঘড়ির দিকে তাকাতেই আসিলের মাথায় হাত। সে এত বেলা অবধি ঘুম থেকে উঠেছে। তার একটা ইম্পর্টেন্স ক্লাস আছে 11:15 থেকে। আসিল তাড়াতাড়ি বিছানা ছেড়ে উঠতে নিলে চোখ যায় নিজের জামার উপর। হাতকে উঠে আসিল, সে তো কাল রাতে অন্য কাপড় পরেছিল, তাহলে তার কাপড় ছিঁড়ছিল কি করে? আসিলের গলা শুকিয়ে আসছে। পানি পান করার জন্য বেডসাইড টেবিল থেকে পানির গ্লাস নিতে গিয়ে চোখ যায় কালো গোলাপ ফুলের বুকেটির উপর থেকে একটা চিরকট। আসিল ফ্রি কুচকালো, বুকটা কেমন ধরপড় করছে। কাপা কাপা হাতে চিরকুটটা খুলতেই দেখলো স্পষ্ট ভাষায় লেখা, থ্যাঙ্কস ফর মেকিং ইয়েস্টারডে নাইট স্পেশাল ফর মি। গোসল করে টেবিলে রাখা পেন কিলারটা খেয়ে নেবে আর ড্রাইভারের সাথে কলেজ চলে যাবে। টেক কেয়ার, বাই। আসিলের এবার ঠোঁট ফুলে কেঁদেই ফেলল। আসিল মাথার চুল খামচি দিয়ে ধরল। কাল রাতে কিছুই তার মনে নেই, কিছুই না। আসিল চোখ বন্ধ করে মনে মনে কালকের কথা ভাবতে থাকে। রাতে ডিনার করে রুমে আসে আসিল। ঘুমানোর চেষ্টা পরেও যখন ঘুম চোখে ধরা দেয়নি, তখন সে রুমের মধ্যে পায়চারি শুরু করে। তারপর ওয়ার্ড্রোব খুলে নিজের জামা কাপড় গোছাতে থাকে। তখনই চোখ যায় ওয়ার্ড্রোবের ভেতরে ড্রয়ারের দিকে। খুলে দেখে ফারাদের কিছু জিনিস রাখা আছে, তার সাথে একটা চাবি ঘুরিয়ে পেঁচিয়ে দেখে কিছু একটা আন্দাজ করে সেই বন্ধ রুমের দরজা খোলার চেষ্টা করে। খট করে দরজা খুলে যায় আর ভেতরে ঢুকে দেখতে পায় হরেক রঙের আর নানা ডিজাইনের বোতল, শরবত, যাবতীয় কিছু রাখা। দেখেই সেটা খাওয়ার ইচ্ছেই জাগে আর 2টা বোতল বের করে খাওয়া শুরু করে। প্রথমে তেতো লাগে, পরে ভালো লাগে, কিন্তু তারপর কি হয়েছে সেটা কিছুতেই মনে করতে পারছে না। আসিল দৌড়ে যায় বাথরুমের দরজা খুলে। ভেতরে চোখ বুলাতে আসিলের মাথা চক্কর দিয়ে ওঠে। রুমটা আর কালকের মতো নেই, পুরো চেঞ্জ হয়ে গেছে। তার প্রত্যেকটা বই খাতা সহ পড়ার টেবিল এই রুমে সাজানো, কিন্তু এটা কি করে সম্ভব? আসিল আর ভাবতেই পারছে না, ভীষণ কান্না পাচ্ছে তার। এরই মধ্যে দরজা টোকার আওয়াজে আসিল দরজা খুলে দিল। ফারিয়া কফি মগ হাতে ভেতরে প্রবেশ করে মুচকি হেসে বলে, গুড মর্নিং ভাবি। গুড মর্নিং। এই নাও ভাবি, তোমার জন্য স্পেশাল ব্ল্যাক কফি। কিন্তু আমি তো কাউকে বলিনি কফির কথা, আর আমি ব্ল্যাক কফিও খাই না। বুঝলাম, কিন্তু দাদাই অফিসে যাওয়ার সময় কড়া গলায় বলে গেছে যেন তোমায় ঘুম থেকে ডেকে না তুলি, আর তুমি উঠলে ব্ল্যাক কফি দিতে। ও ধন্যবাদ ননদিনী। আসিল কফিতে চুমুক বসালো। ইয়াক ইতিতা। ফারিয়া আসিলের টি শার্ট দেখে মিটিমিটি হাসছে আর আসিল ইতস্ততই ভুগছে। এক সময় ফারিয়া হাসি থামে বিস্মিত কণ্ঠে বলল, ভাবি এটা কবে হলো? কি 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 হ হ হ- কি 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 কবে হলো? কোনো রকম কফি শেষ করে বলল আসিল। ওইদিকে তাকাও। আসিলের কাঁধ ধরে ব্যালকনির দিকে ইশারা করে। আসিল ব্যালকনির দিকে তাকাতে চরম পর্যায়ে অবাক হয়। ক্যাকটাস গাছের নাম গন্ধ নেই, যা আছে তা শুধুই সুঘ্রাণ ছড়ানো নানা রকমের ফুল গাছ, যেমন সাদা, লাল, কালো গোলাপ গাছ, গাঁদা ফুল গাছ, কাঠগোলাপ, সূর্যমুখী, জারবেরা। আসিল আর ফারিয়া কিছুক্ষণ কথা বলে। আসিল ফ্রেশ হতে ওয়াশরুমে ঢুকে যায়। গোসল করার পর আসিল সাদা গোল চুড়িদার
সাথে অ্যাঙ্কেল লেন্থ প্যান্ট পরে বেরিয়ে আসে। রুমে এসে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়ায়, তারপর হেয়ার ড্রায়ার দ্বারা নিজের চুল শুকাতেই থাকে আর ভাবতে থাকে কিছুক্ষণ আগে ফারিয়ার বলে যাওয়া কথা। জানো ভাবি, দাদাইকে এরকম চেঞ্জ হতে কখনো দেখিনি। বলতে পারো দাদাই যেমন তেমনই থাকতে পছন্দ করে। জানো, আমি কতবার বলেছি ব্যালকনিতে ফুল গাছ লাগাতে, কিন্তু দাদাই গম্ভীর স্বরে না করে দিয়েছিল। তখন আমার কিন্তু একটুও খারাপ লাগেনি, কারণ আমি আমার দাদাইকে খুব ভালো করে চিনি। কিন্তু আজ তোমার সামান্য লেগেছে বলে দাদাই সব ক্যাকটাস গাছ সরিয়ে দিয়েছে, আর তো আর ফুল গাছ লাগিয়েছে, তা দেখে আমি অবাক, সাথে ভীষণ খুশি। আসিলের হাত ধরে অনুনয়ের সাথে বলল, ভাবি, তুমি একমাত্র যে আমার গম্ভীর রাগী জেদি দাদাইকে চেঞ্জ করতে পারবে। তুমি দাদাইকে কোনোদিন ছেড়ে যাবে না প্লিজ। ভুল করলে তা শুধরে দেওয়ার চেষ্টা করবে ভাবি। কথা দাও ভাবি, তুমি কোনোদিন দাদাইকে ছেড়ে যাবে না। পরবর্তীতে আসিল মুচকি হেসে বলেছিল, ইনশাল্লাহ কোনোদিন ছেড়ে যাব না, কথা দিলাম। আসিলের ভাবনায় ছেদ পড়ল ড্রেসিং টেবিলের সামনে রাখা নতুন আইফোনের বক্সের দিকে তাকাতে। তাহলে কি এটা আসিলের নতুন ফোন? ফোন অন করতে দেখলো আসিল আর ফারাদের একটা ফটো ওয়ালপেপারে লাগানো, যা তাদের বিয়ের দিন তোলা ফটো। যখন সিঁড়ির কাছ থেকে ফারহাদ তার হাত ধরে এগিয়ে আসছিল তখনকার তোলা ফটোতে দুজনকে মেড ফর ইচ আদার লাগছে। আসিল মুচকি হাসলো। কল লিস্টে চেক করার সময় দেখলো একটা নাম্বারই সেভ করা, ডেভিল নামে। আসিল ফ্রিউ কুঞ্চিত করলো, তাহলে কি এটা ফারহাদের নাম্বার? যা, ফারহাদ নিজেই সেভ করেছে। আসিলের কলেজের জন্য দেরি হচ্ছে, তাই তাড়াতাড়ি রেডি হয়ে টেবিলের উপর রাখা পেনকিলার ট্যাবলেট খেয়ে নিল। কিন্তু আসিলের রাগ আছে ফারহাদের উপর, আর আছে অভিমান। ফারহাদ এরকম কি করে করতে পারলো? আর কাল রাতের ঘটনা তার মনে নেই বা কেন? না, সে ফারহাদের সাথে কথা বলবে না এ বিষয়ে। আসিল নানুর কাছ থেকে বিদায় নিয়ে কলেজের উদ্দেশ্যে রওনা হয়। নানু খেয়ে যাওয়ার কথা বলে আসিল বলে সে ক্যান্টিনে কিছু খেয়ে নেবে। গড়িতে তখন 1:45। পরপর দুটি ক্লাস। আসিল আর আয়শা এখন ক্যান্টিনে বসে বার্গার, ফ্রেঞ্চ ফ্রাই আর কোকা কোলা খাচ্ছে। আয়শা কথা বলল, আসিল শুধু হ্যাঁ করছে। আসিল তো এখন ফারহাদকে নিয়ে ভাবতে ব্যস্ত। যতবার সে চিরকুটে লেখার কথা ভাবছে তখনই গায়ে কেমন কাঁটা দিয়ে উঠছে। আয়শা এবার এক ধাক্কা মারে আসিলকে। কি এত ভাবছিস বলতো? কই কই কি ভাবছি? কিছু না, বল তুই কি বলছিলি? আমার কথা ছাড়। আচ্ছা বনু, তোর আর ফারহাদ ভাইয়ের মধ্যে ইন্টু মিন্টু সিন্টু হয়েছে? কি 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 ইন্টু মিন্টু সিন্টু? আহ গো শোনা গো আমার, যেন কিছুই বুঝতে পারছে না। সে কথা না বলে বার্গার খা, না হলে ভাইয়ের কান ভরিয়ে পরীক্ষার আগেই মিস থেকে মিসেস বানিয়ে দিব। আয়শা আবার দমে যায়, কথা এগোয় না, খেতে থাকে চুপচাপ। আর আসিল মিটমিট হাসতে থাকে। আসিলের খাওয়া শেষে প্লেট রাখার জন্য উঠতে সামনে থেকে এগিয়ে আসা মানুষটির সঙ্গে জোরে ধাক্কা লাগে লোকটির হাতে থাকা কোল্ড ড্রিঙ্কস। আসিলের চুড়িদারে পরে আসিল সঙ্গে সঙ্গে ছিটকে দূরে সরে যায়। কাপড় ছাড়তে ছাড়তে রাগী গলায় বলল, চোখে অন্ধ নাকি? দেখে যেতে পারো না? ইস, আমার চুড়িদার পুরো খারাপ হয়ে গেল, দেখ ভালো লাগে না। I am very sorry, miss. My mistake. ফোন থেকে চোখ সরিয়ে আসিল ছেলেটির দিকে তাকিয়ে বলল, মিস না মিসেস, যা করার করেই দিয়েছেন। আর সরি বলে লাভ কি? ফোনের মধ্যে ঢুকে থাকলে সামনের মানুষদের দেখবেন কি করে? আসিল লোকটির দিকে তাকিয়ে দেখলো একজন সুদর্শন যুবক, ডেনিম শার্ট, কার্গো প্যান্ট, চোখ গোল ফ্রেমের চশমা, ফসা লম্বা বিদেশিদের মতো ব্রাউন চোল। ছেলেটি এগিয়ে এসে আসিলের সামনে দাঁড়িয়ে অনুনয় সুরে বলল। আসিল এবার রেগে আগুন, টাকার গরম দেখাচ্ছে। আসিল আঙুল তুলে বলল, টাকার গরম দেখাচ্ছেন আমাকে? ডু ইউ নো হোয়াট? আমার হাজবেন্ড পুরো কলেজ কিনে নেওয়ার মতো ক্ষমতা রাখে, আর আপনি কিনা আপনার মতো মানুষের কাছ থেকে আর আশাটাই বা কি করা যায়? ভুল করবে আবার টাকার গরম দেখাবে। রাস্তা ছাড়ুন, আর দ্বিতীয়বার আমি আপনার সম্মুখীন হতে চাই না। চল আসু। আসিল আর আয়শা বেরিয়ে যায় ক্যান্টিন থেকে। আর সেই ছেলেটা আসিলের যাওয়ার দিকে তাকে বাঁকা হাসলো। ফোন বের করে কাউকে কল করে বলল,
একটা মেয়ের ডিটেলস বের কর যত তাড়াতাড়ি সম্ভব। নাম আশিল ফারুক। আসিলের গলায় ঝুলানো আই কার্ড থেকে নামটি পড়ে নিয়েছিল জিসান। আমার সম্মুখীন তো তোমায় হতেই হবে বেবি। আই লাইক ইউর ফ্যাসিনিটিস বিহেভিয়ার। অন্যদিকে স্যার, কানাডার পুলিশ জিশানকে পাগলা কুকুরের মতো খুঁজছে। জানি, তাই তো ওকে ইন্ডিয়ায় পাঠিয়ে দিয়েছি। চার্লি, আমার জন্য একটা সুইজারল্যান্ডের ফ্লাইটের টিকিট কাটো। যতদিন না এই কেস ঠান্ডা হচ্ছে আমি ততদিন ওখানেই থাকবো। চার্লি প্রস্থান করলো রুম থেকে, আর সেই লোক থাপ করে সোফায় বসে পড়লো। হাতে থাকা ড্রিঙ্কসের গ্লাসে চুমুক বসালো। আয়নার দিকে তাকিয়ে আনমনি বলে উঠল, মান্নাত, কেন সেদিন তুমি আমার হলে না? আমার সন্তানকে পেটে নিয়েই তুমি ওই ফৈজালকে বিয়ে করলে। একবারও কি আমার কথা তোমার মনে পড়লো না? সেদিন তুমি যদি আমার হয়ে যেতে তাহলে তো আমি এরকম হিংস্র হতাম না। প্রায় 10:30। ডিনার শেষে নানু, ফারিয়ার আসিল মিলে ফারাদের আর ফারিয়ার ছোট্ট বেলার ফটোগ্রাফ দেখছে, আর এটা সেটা নিয়ে হাসাহাসি করছে। ভাবি, এই ফটোটা কেমন? আসিল ফারিয়া দেখানো ফটোর দিকে তাকাতে লজ্জায় নুয়ে গাল টমেটোর মতো লাল হয়ে গেল। ফারাদের নেকেট অবস্থায় ছবি। আসিলের লজ্জা দেখে নানু আর ফারিয়া জড়িয়ে এসে ওঠে। নানু ফারিয়ার কান মুলে আদুরে গলায় বলল, উফ ফারিয়া, আমার পরিটাকে এইভাবে লজ্জা দিস না। হাই রে আমার লাজুক ভাবি। আসিল হেসে বলে। নানু বলে, আচ্ছা নানু, প্রায় ফটোতে ফারহাদ বিদেশি মানুষদের কোলে বা তাদের সাথে কেন? ফারাদের জন্ম এখনো হয়নি। ফারাদের জন্ম এখানে হয়নি, তার জন্ম সুইজারল্যান্ডে হয়েছে। ফারাদের বাবা মানে তোমার শ্বশুর আব্বুর বিজনেস ওখানেই ছিল। ফারাদের যখন 7 কি 8 বছর, সেই মুহূর্তে ফারিয়া তখন তোমার শাশুড়ি মার পেটে। তোমার শ্বশুর বাবা ঠিক করে তার আর বিদেশের বুকে থাকবে না, ফিরে যাবে নিজের মাতৃভূমিতে। যেমন ভাবা তেমন কাজ। শুরু হয় সুইজারল্যান্ডের বিজনেসকে ইন্ডিয়ায় সেটেল করা। তার ফারিয়ার জন্ম হয় ইন্ডিয়ায়। আরে জানো ভাবি, বাবা মাকে এতই ভালোবাসতো যে এই বাড়ির নাম মায়ের নামে, মান্নাত। আসিল মন দিয়ে নানু আর ফারিয়ার কথা শুনছে। কিছুটা অবাক হলো, আবার কিছুটা ভালো লাগলো। যাক, কিছু তো জানতে পেরেছে সে ফারাদের বিষয়, আবার তার শ্বশুর শাশুড়ির বিষয়। কিন্তু ফারাদের ভয়ে আর এটা জিজ্ঞেস করার চেষ্টাই করলো না যে ফারাদের বাবা মা কোথায়। কারণ ফারহাদ যদি শুনে নেয় তাহলে তার ব্যবস্থা আছে। আসিল কিছুটা উৎফুল্ল কণ্ঠে বলল, না। আচ্ছা নানু, ফারহাদ কার মতো দেখতে হয়েছে? কারণ আমি মা বাবার ফটো দেখেছি, কিন্তু তাদের কারোর মতোই হয়নি ফারহাদ। তাহলে কার মতো হয়েছে? নানুর হাসি মুখখানা নিমিষে মিইয়ে গেল। মুখটা ঢেকে গেল উদাসের ছায়া নিচে। মাথা নিচু করে ফারাদের ফটোগুলোতে হাত বোলাতে লাগলো। তিতকুটে স্মৃতি মাথা চারা দিয়ে উঠেছে। সে জানে এই প্রশ্নের উত্তর কি। নিজের মনের মধ্যে যে সত্য এত বছর ধরে আগলিয়ে রেখেছে তা কোনোদিন মুখে প্রকাশ করবে না, কোনোদিনও না। কিন্তু ফারাদ যদি নিজের এই মর্মান্তিক সত্য জানতে পারে, সেদিন কি হবে? নিশ্চয়ই কোনো প্রলয় ঘটবে ওই দিনেই। ফারহাদ শুধু ফারহাদের মতোই দেখতে, সে কারোর মতোই হয়নি, তাই না ডিয়ার? দরজার সাথে হালান দিয়ে 2 পকেটে হাত ঢুকিয়ে দাঁড়িয়ে আছে ফারহাদ। চোখে তার আসিলের উপর সীমাবদ্ধ। ডিনার সেরেছে প্রায় 45 মিনিট, কিন্তু আসিলের রুমের আসার নামগন্ধ পর্যন্ত লক্ষ্য করছে না। তাই ল্যাপটপ রেখে নিজেই আসিলকে নিতে চলে আসে নানুর রুমে। নানু অসুস্থ হাসে। ফারিয়া হেসে বলে, একদম দাদাই, আমার দাদাইয়ের মতো হ্যান্ডসাম কেউ আছে নাকি? ইয়াপ, নাও গো অ্যান্ড স্লিপ। ইয়া, গুড নাইট ভাবি। নানু। ফারিয়া বেরিয়ে গেল রুম থেকে। ফারাদ এবার এগিয়ে এলো নানুর কাছে, গালে চুমু দিয়ে বলল, ডিয়ার ঘুমিয়ে পড়ো, রাত হয়েছে। আর তুমি? আসিলের দিকে তাকিয়ে বলল, রুমে এসো। ফারাদ কথায় পাত্তা না দিয়ে আসিল চট করে নানুর পাশে শুয়ে পড়ল। ব্ল্যাঙ্কেট গায়ে জড়িয়ে মিনমিনে স্বরে নানুকে বলল, নানু, আমি আজ তোমার কাছে ঘুমাবো, কোথাও যাব না। তোমার কি কোনো অসুবিধা আছে? নানু আসিলের মাথায় হাত বুলিয়ে আদুরি গলায় বলে, না না, আমার কোনো আপত্তি নেই, কিন্তু ফারাদ এতক্ষণ আসিল আর নানুর এই প্রেম বিনোদন মুহূর্ত ছোট ছোট চোখে দেখছিল। কিন্তু নানুর কথা শেষ হওয়ার আগে ফারাদ আসিলকে ব্ল্যাঙ্কেটে সরিয়ে কোলে তুলে নেয়।
আসিল হকচকিয়ে যায় আর নানু মুখ টিপে হাসে। নাতি এরকম কোনো কাণ্ড ঘটাবে এটা তো জানাই ছিল। ফারাদ আসিলকে নিয়ে বেরিয়ে যেতে যেতে বলল, ডিয়ার ঘুমিয়ে পড়ো। আসিল এদিকে ছটপট করতে করতে বলে, এই আমি কোথাও যাব না, নামান আমাকে, নামান বলছি। ফারাদ সত্যি নিজের হাতে ঢিলা করে দেয়। তখন আসিল ফারাদের গলা জড়িয়ে ধরে রাগের মাথায় বলে, পাগল নাকি? আমি তো পড়ে যেতাম এক্ষুনি, আমার কোমর ভাঙতো। আল্লাহ, এ তুমি কোন ডেভিলের সাথে আমার বিয়ে দিয়ে দিলে? রুমে চলো দেখাচ্ছি আমি কোন ডেভিল। আসিলের অন্তর্মহল কেঁপে উঠল। তার মানে কি ফারাদ আবারও কালকের মতো কিছু করবে তার সাথে? কিন্তু কাল কি হয়েছে সেটা তো আসলে জানি না।